আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে আমার রুম ক্লিনিং অ্যান্ড রিঅর্গানাইজিং এর কিছু ক্লিপ শেয়ার করছি। রিডিং টেবিলের পাশে এই স্পেসটা ফাঁকা করেছি কারণ একটা ছোট্ট ড্রেসিং টেবিল এবং আলমারি অর্ডার দেওয়া ছিল। এ সময় ড্রেসিং টেবিলের জিনিসগুলোকে ওয়ার্ড্রোবের উপর গুছিয়ে রেখেছি। কিছু জিনিস অর্গানাইজ করবার জন্য একটা ছোট বেতের অর্গানাইজারও কিনেছি। শাড়িগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম আলমারিতে রাখবার জন্য। রাতে ফার্নিচারের দোকান থেকে অর্ডার করা জিনিসগুলো ডেলিভারি দিয়েছে। এটা হলো আমার ছোটখাটো ড্রেসিং টেবিল এবং আলমারি রাখার পরের লুক। ফার্নিচারগুলো নিতান্ত সামান্য, কিন্তু নিজের ঘরের জন্য সামান্য কিছু করতে পারলেও মনে অদ্ভুত প্রশান্তি কাজ করে। বুকশেলফের পাশে এই জায়গাটার টাইলস অনেকদিন যাবৎ ভাঙা। দারাজ থেকে এই পেপারগুলো অর্ডার করেছিলাম জায়গাটা ঠিক করবার জন্য, কিন্তু এক্সাক্ট কালারের পেপার পাইনি, তাই নিজে অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করে নিয়েছি। এরপর এক এক করে রুমের বিভিন্ন জিনিস ডিপ ক্লিন করতে শুরু করেছি। প্রথমে বুকশেলফ থেকে সমস্ত বই নামিয়ে এক এক করে মুছে আবার অর্গানাইজ করেছি। আমার রুমের পাশেই কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই প্রতিদিন প্রচুর ধুলোবালি আমার রুমে প্রবেশ করে। খুব ঘন ঘন রুমটা ডিপ ক্লিন করতে হয়। দেখতেই পাচ্ছেন বইয়ের ওপর কত ধুলো জমেছে। আমার মতো যাদের বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে তারা এই সমস্যাটা বুঝতে পারবেন। বুকশেলফের সবগুলো তাক সুন্দরভাবে ক্লিন করে আবার বইগুলো অর্গানাইজ করে রেখেছি। বইগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে প্রায়োরিটি অনুযায়ী বিভিন্ন তাকে সাজিয়েছি। এর মাঝে ম্যাক্সিমামে আমার টেক্সট বুক, কিছু উপহারের বইও আছে। এটা বুকশেলফের ফাইনাল লুক। এরপর বুকশেলফে একটু গ্রিনারি অ্যাড করার চেষ্টা করেছি। আমার রুমে 2টি জানালা। বিছানার পেছনের জানালার পর্দা খুলে দেয়ালের মাকড়সার জাল ও ময়লা পরিষ্কার করে নিয়েছি। এরপর জানালার গ্রিল প্রথমে শুকনা কাপড় এবং পরে ভেজা কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কোনায় পরিষ্কার করবার জন্য ব্রাশ ইউজ করেছি। টেবিলের পেছনের জানালার পর্দা খুলে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, যেন ধুলো ময়লা না থাকে। জানালার গ্লাসগুলো এ সময় ক্লিন করে নিয়েছি। পরিষ্কার করা শেষে জানালায় নতুন পর্দা টানিয়েছি। এই পর্দাগুলো কারুজ বাংলাদেশ থেকে নেয়া। পর্দার কালারটা খুব আইসুদি। পর্দার ওপর এত সুন্দর মিষ্টি একটা রোদ পড়ছিল, দেখতে খুব ভালো লাগছিল। ওয়ার্ড্রোবের ওপর কাভার বিছিয়ে দিয়েছি। কিছুদিন আগে এই টিউলিপ ফুলগুলো কিনেছিলাম জাপাই ফেসবুক পেজ থেকে। সেই ফুলগুলো সাজিয়ে ওয়ার্ড্রোবের ওপর রেখেছি। এই হলো ওয়ার্ড্রোবের ওপর ফাইনাল লুক। এরপর টেবিল কাভার বিছিয়ে নিয়েছি। এটা নিউ মার্কেট থেকে কেনা, তার সাথে একটু গ্রিনারি অ্যাড করেছি। বেলকনির সামনের গ্লাসে নেটের পর্দা ব্যবহার করেছি। বুকশেলফ এবং জানালার মাঝে আমার বানানো একটা ড্রিম ক্যাচার রেখেছি। এরপর অফ হোয়াইট কালারের একটা হালকা বেডশিট বিছানায় বিছিয়ে নিয়েছি। হালকা রঙের বেডশিট আমার বরাবরই পছন্দের, এর ফলে রুমে একটা সুদিং ভাইব আসে। এই হলো আমার রুমের ফাইনাল লুক। শীতের দুপুরে মিষ্টি রোদে রুমটা ভীষণ সুন্দর লাগছিল। বেলকনির গাছগুলো খুব প্রাণবন্ত লাগছিল। একটা সুন্দর নীল অপরাজিতা ফুটেছিল গাছে। আপনাদের কাছে আমার রুম ক্লিনিং অ্যান্ড রিঅর্গানাইজিং ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।